আল্লাহ তাআলা তোমাকে সুন্দরী বানিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে রূপবান রূপসী করেছে, কিন্তু এটা নয় চাঁদের চেয়ে সুন্দর এই বলে তুমি নিজেকে অহংকারী বানিও না। কি বললেন? সুন্দরী তুমি, এটা আমি মানি, কিন্তু এই নয় আকাশের চাঁদের চেয়ে সুন্দরী বলে তুমি নিজেকে অহংকারী বানিও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করে না। আল্লাহ তোমায় রূপ দিয়েছে, সত্যিকারের রূপ দিয়েছে, সত্যিকারের তুমি সুন্দর, কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি চাঁদের চেয়ে সুন্দরী বলে তুমি নিজেকে অহংকারী বানিও না। নিজেকে এত বড় অহংকারী বানিও না। যে কথা বাদশা হারুন আর রশিদ বলেছেন, ওই সময় বেগম সুবেদা বলেছেন, ও আমার স্বামিনী, ও আমার স্বামিনী বাদশা হারুন আর রশিদ, আপনি যদি আমাকে অহংকারিনী বলেন, আপনি যদি আমাকে অহংকারিনী বলেন, আমি বলবো আপনি জাহান্নামী, জাহান্নামী আর জাহান্নামী। আবার আমার গিন্নি যদি আমার জাহান্নামে পাঠায়, ও লেয়ার ঘর হবে। কথা বলেন না কেন? আমার ওয়াজ বুঝতে পারেন না? আমার গিন্নি যদি আমাকে জাহান্নামে পাঠায়, ও জিনিস লেয়ার ঘর হবে। ওই সময় বাদশা হারুন আর রশিদ অত্যন্ত দুঃখ পেলেন, অত্যন্ত আঘাত পেলেন। ও আমার বিবি সুবেদা, আমি তোমাকে এত মুহাব্বত করি, আমি তোমাকে এত প্যার করি, আমি তোমাকে এত ভালোবাসি, আজকে তুমি আমায় জাহান্নামী বানালে। যাও যাও, আমি যদি জাহান্নামী হই, বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও, আমি আমার মতো জাহান্নামী স্বামীর ঘর তোমায় করা লাগবে না। আমি যদি জাহান্নামী হই তবে তুমি তিন তালাক। আমি যদি জাহান্নামী হই, আমার মতো জাহান্নামী স্বামীর ঘর তোমায় করা লাগবে না। আমি যদি জাহান্নামী হই, যাও যাও, জাহান্নামী স্বামীর ঘর তোমায় করতে হবে না। যাও যাও, আমি জাহান্নামী হলে তুমি তিন তালাক। আমার এখনো মনে আছে, আমার আলেমের পরীক্ষা হয়েছিল, সূরা মুজাদালা থেকে কিছু প্রশ্ন এসেছিল। যখন সিনিয়রে আমি পরীক্ষা দিচ্ছি কলকাতা আলিয়া ইউনিভার্সিটিতে, সূরা মুজাদালা নুজুল, মহান আল্লাহ পাক এই ব্যাখ্যা করতে গেলে বিরাট সম্ভব নয়, খুব মজাক একটা ব্যাপার। আর রাসূল পাকের দরবারে একজন মহিলা খাওলা বিনতে সালাম, একজন মহিলা মেয়ে ছেলে, খুব ঠান্ডা মাথায় মগজের কথাগুলো শুনবেন ভাই। গভীর রাতে এত যুক্তি তর্ক দিয়ে হয় না, কিন্তু এখন আর প্লেন 12টা মানে বক্তার 12টা বাজা, শ্রোতার 12টা, সব 12টা। এখন গভীর 12টা মানে এখন আর জলসায় আগের মতো আকর্ষণ নেই। গত কয়েকদিন আগে আমি গেছিলাম, আমার সঙ্গে আমার এই ছাত্র হাফেজে কোরআন এ ছিল, এই কোথায় গো বাবা, নদিয়া কোন জায়গায় মনে ভুলে গেছে, চাপড়া থেকে আর কয়েকটা দূর, অন্তত মনে হয়েছে কেউ লাখ লোক হবে। আমি আমার বছরে বাংলাদেশে একটা মাহফিলে গেছে, অত লোক দেখেছিলাম বসে, একটা আমি নিয়ে যখন জলসা করি ওরকম। আর সেই চাপড়ার জলসায় কালিমুল্লাহ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বড় সাহেবজাদা হুজুর ছিলেন। তুই এত লোক বিশ্বাস করুন আমাকে তুলেছে ঠিক এরকম গভীর রাতে, তখনও দেখছি, কিন্তু ভাঙড় বা আমার বসিরহাটের অবস্থা এত খারাপ হয়েছে যে এখন 12টা বাজলে এরা বলে রাত 2:30টা বেজেছে। ঠিক না বেটা? কিন্তু এখানকার অবস্থা আরো খারাপ। যাই হোক, এখন তাও কিছু খানিকটা শ্রোতা আপনারা এসেছেন বলতে ভালো লাগছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা
আচ্ছা, আমি সেই 11টায় শুরু করেছি, আর এখন 12টা 5, ট্রেনটা 1 ঘন্টা 5 মিনিট পরে থামলো। শ্রোতা একটু ঝেড়ে মেরে উঠবে তো। 1 ঘন্টা 5 মিনিট পরে আমি কিন্তু দরুদ শরীফ পড়ব। প্রথম যা পড়েছিলাম একবার দুবার, টোটাল 1 ঘন্টা 5 মিনিট ওয়াজ করবার পরে আমি তো ঘন্টায় 5 বার গজল আর দরুদ পড়েছি। বলি একবারও পড়েছি, কিন্তু এত ঝিমঝিম ভাব কেন? ট্রেন 1 ঘন্টা 5 মিনিট পর স্টেশন দিয়েছে, একটু বাইরে যাওয়ার ইচ্ছা হয়নি? হালাত একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে কলিজা ছেড়ে দরুদ শরীফ আল্লাহুম্মা কে আসিয়া আকাশের চাঁদ ত্রিখণ্ডিত করিল, কাকে দেখে পাথরের মূর্তি কথা ফুটিল। কবি কি সুন্দর করে বলছেন, কে আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করিল, কাকে দেখে পাথরের মূর্তির কথা ফুটিল। সে কে? সে যে মোদের দয়ার নবী, সে যে মোদের দয়ার হাবিব, আমেনা মায়ের লাল, সাল্লি আলা মুহাম্মাদিন, প্রাণ খুলে বল আল্লাহ। وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায়, মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, মক্কার কাফিররা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর দিয়ে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ প্রিয় ভাইরা,
আমার বক্তব্যের সাবজেক্ট ওয়াদা নিয়ে, মহান আল্লাহর ওয়াদা আর বান্দার সাবজেক্ট নিয়ে আগাতে আগাতে একটা চমৎকার ঘটনার দিকে আমি চলে গেছি। কি গো বেগম জোবেদা বললেন, জি আপনি যদি আমাকে সুন্দরী না বলেন তাহলে আপনি জাহান্নামী। তদুত্তরে কি বলেছে? হ্যাঁ, যদি তুমি আমায় জাহান্নামী বানাও। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন হলো, যদি বাদশা হারুন আর রশিদ জাহান্নামী হয়, কথা বুঝতে পেরেছেন? যদি বাদশা হারুন আর রশিদ জাহান্নামী হয় তবে তো বিবি তালাক, তাই না? আচ্ছা, আমি আব্দুল্লাহ আমিনী, আমি জাহান্নামী কিনা দুনিয়ার কোন মুফতি ফতোয়া দিতে পারবে? খুব ঠান্ডা মাথায় আমার কথাগুলো বুঝুন। আমি আব্দুল্লাহ জাহান্নামী কিনা কে আছে ফতোয়া দেয়ার? ফতোয়াবাজি করে ফতোয়া দেয়ার কে আছে? আমার সোনা চাঁদের, আমার সোনা মানিকেরা, মাসলাটা কঠিন জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। বেগম জোবেদা বলেছে, ও আমার স্বামী নে বাদশা হারুন আর রশিদ, আপনি যদি আকাশের চাঁদকে সুন্দর বলেন, আকাশের চাঁদকে সুন্দর বলেন, আমি চাঁদের চেয়ে বেগম জোবেদা সুন্দরী, এটা যদি আপনি না মেনে আকাশের চাঁদকে সুন্দর বলেন তবে আপনি জাহান্নামী হবেন। যেই বলেছে যদি তুমি আমাকে জাহান্নামী বলো, যাও তুমি 3 তালাক। ও ভাইজানেরা, বেগম হারুন আর রশিদ, বাদশা হারুন আর রশিদ, বেগম জোবেদা স্বামী স্ত্রীর সমস্যাকে সমাধান দেবে গো বাবা। উনি রাজ দরবারে গোটা দেশের ভিতরে অধীনস্থ যত আলেম ওলামা ছিল, যোগ্য দক্ষ বিজ্ঞ আলেম ওলামা মুফতি দিওকে বাদশা হারুন আর রশিদ ডাক দিলেন, ও দুনিয়ার আলেমেরা, কে আছো তোমরা ফতোয়া দেবে আমি বাদশা হারুন আর রশিদ জাহান্নামী কিনা? খুব ঠান্ডা মাথায় আমার মাসলাক, মানে আমার এখনো মনে আছে, আমার ক্লাসে আমি বলতে যে থেমে গেছিলাম, সূরা মুজাদালা, রাসূল পাকের দরবারে একজন মহিলা এসেছেন, যার নাম কি বলেছিলাম? খাওলা বিনতে সালাবি। খাওলা বিনতে সালাবি। এই মাসলাটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা শুনে যান। তিনি এসে রাসূল পাককে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী আমায় বলেছে তুমি আমার মায়ের মতো, মায়ের পৃষ্ঠদেশের মতো। আচ্ছা, আমাদের দেশে মুসলমানের ছেলেরা গ্লাস খায় না? অনেকে বলে খায়। এই সংখ্যাটা আগের দিনে ছিল না, ইদানিং বেড়েছে না কমেছে? এরা গ্লাস খায়, খুব কম হলেও। দুর্ভাগ্য জাতির জন্য মদ খাওয়া হারাম, মুসলমানরা সেগুলো একাত্তা ভক্ষণ করে। আচ্ছা, ভক্ষণ করে এসে অনেক বাঁদর তারা গিন্নিকে উল্টো পাল্টা বলতে বলতে, যদি এরকম ঘটনা কেউ ঘটায়, নেশার ঘরে গিন্নিকে বলে, হ্যাঁ গা তুমি আমার মায়ের, কি হবে? আচ্ছা, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, ইয়ার কি হোক আর পাখানি হোক, এই অবস্থাতে যদি কোন স্বামী তার স্ত্রীকে এহেন ভাষা ব্যবহার করে, তাহলে মাসলাক কি হবে? মুফতিদের কাছে যেতে হবে না, এই ফতোয়াটা ভালো করে মুখস্থ শুনে রাখুন। সূরা মুজাদালা, রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বিআদবি মাফ করুন, আমি খাওলা বিনতে সালাবি, আমার স্বামী আমায় বলেছে তুমি আমার মায়ের মতো, মায়ের পৃষ্ঠদেশের মতো। হুজুর আমার উপায় কি হবে? আমি কি আমার স্বামীর কাছে আছি না তালাক হয়ে গেছি? আমি স্বামীর কাছে থাকবো না তালাক হব? আল্লাহ রাসূল ধমকি গেলেন,
প্রিয় নবী একটু থমকে গেলেন। ও আমার ভাই জানেরা, ও সোনার চাঁদেরা, ও আমার সোনা মেরিখেরা, আল্লাহ নবী একটু থেমে গেলেন। থমকে গেলেন। হুজুর একটু থমকে বলেন, মা তোমার স্বামী যে ভাষাটা বলেছে, আমি নবী আমার জানা মতে তুমি তোমার স্বামী থেকে চিরজীবনের মতো তালাক হয়ে গেছো। তালাক করে আমাদের বর্তমান মাসলাকে তালাক হলে আবার হিলা করে নেওয়া যায় না? যায় না? যায় না? যায় না? হুজুর আমার বললেন, মা মেয়ে ছেলে, ও মা মেয়ে ছেলে, তুমি তোমার স্বামীতে জনমের মতো আলাদা হয়ে গেছো, চিরজীবনের মতো তালাক হয়ে গেছো। ওই মহিলাটা চিল্লে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি মধ্য বয়স্কা কোথায় যাব? আমায় কে দেখবে? আমার বাচ্চাদের অবস্থা কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী দরবারে চিল্লি কেঁদে বলে লোটাবাড়ি 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 করে কান্নাকাটি শুরু করলেন। আমার অবস্থা কি হবে? ও ভাইজান, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা মহিলাটার কান্না আল্লাহর হাবিব নিজেও কেঁদে ফেললেন। হুজুর দয়ালু ছিলেন না? ছিলেন না? হ্যাঁ, আল্লাহ পাক আমার রাসূলকে কি বললেন? আমি আল্লাহ আমার রাসূলকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমার নবীকে গোটা কুল কায়নাতের জন্য রহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ করে, দয়ার সাগর করে, দয়ার স্বরূপ আমি আল্লাহ আমার নবীকে পাঠিয়েছি। নবী চোখ দিয়ে পানি পড়ছে, আল্লাহ নবী কাঁদছেন। মা, ও মা মেয়ে ছেলে, কেঁদো না মা, কেঁদো না মা, কেঁদো না, ঘরেতে চলে যা মা, সবর করো মা, সবর করো। তো কিছু উত্তর মহিলাটা ঘরে চলে গেল। 2 রাকাত নামাজ পড়ে নিলেন, আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কাঁদতে লাগলেন। আল্লাহ, ও পুলানাবির আল্লাহ, আপনার নবীর কাছে গিয়েছিলাম, আপনার নবী আমাকে যে ফয়সালা দিয়েছে, আমার স্বামী থেকে আমি তালাক হয়ে গেছি। আল্লাহ, আপনি তো রহমান ও রহিম আল্লাহ, আপনি তো গফুরুর রহিম আল্লাহ। আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ, আপনি ইচ্ছা করলে আমার সমাধান আপনি নিজেই দিতে পারে। আল্লাহ, আপনি তো দয়ালু। সোনা চাঁদেরা, সোনা মানিকেরা, মহিলাটার কান্নায় আমার আল্লাহ আরশ পর্যন্ত কেঁপে গেল। চোখের পানি আল্লাহ পছন্দ করেন না? এই জোরে বলেন, করেন না? করেন না? আমরা কাঁদি, আমরা কাঁদি, কাঁদার টাইম পাই না, সময় পাই না। ও ভাইয়েরা, মহিলাটা এত কান্নাকাটি শুরু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদছেন, হাওহা করে কাঁদছেন, পাগল 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 পাড়া হয়ে পাগলিনী হয়ে কাঁদছেন। আল্লাহ, আল্লাহ, দুনিয়ার কারো কাছে নয় আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই। আপনার নবী ফিরিয়ে দিয়েছে, দুনিয়ার কারো কাছে যাওয়ার মতো আর জায়গা না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা
সূরা মুজাদালা, সূরা মুজাদালা আমার নবী পাকের কাছে নাযিল করলেন। সূরা মুজাদালার শানে নজুলটা অনেকটাই বড়। আল্লাহ পাক সূরা মুজাদালার শুরুতে বললেন, ও আমার নবী, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যে মানুষটা আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ স্বয়ং তাকে আমার পক্ষ থেকে সাহায্য দান করে থাকি। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক সূরা মুজাদালার তাফসীরের ভিতরে আল্লাহ জানালেন, ওগো নবী, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ার কোন মানুষ যদি এমন ঘটনা ঘটিয়ে বসে, আমার পক্ষ থেকে ফয়সালা হলো, অবশ্যই ওই মানুষটাকে একজন গোলামকে নাজাত দিতে হবে। সম্ভব যদি না হয় একাধারে 60টি রোজা রাখতে হবে। সম্ভব যদি না হয় এমনি করে ওই মানুষটা 60 জন মিসকিনকে খেতে দেবে। এর বিনিময়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওর স্ত্রী তার গুনাহকে maaf করে দিয়ে ওর বিবি ওর জন্য হালাল করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেগম জুবেদা বাদশা হারুন রশিদ কাঁদছে। আলেম ওলামা এক ঝাঁক এসে হাজির। কে ফতোয়া দেবে? বেগম জুবেদার স্ত্রী তালাক, বেগম বাদশা হারুন রশিদ জাহান্নামী কিনা? জাহান্নামী হলে স্ত্রী তালাক হবে। দুনিয়ার ঝাঁকে ঝাঁকে আলেমেরা এসেছে, ফতোয়া কেউ দিতে পারে না। ফতোয়া কে? ছেলেরা, এই যুবকেরা, বাবা তোর একটু কথা আসতে বল। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আমার সোনা চাঁদের, আমার সোনা মানিকেরা, ও আমার ভাইজানেরা, বাদশা হারুন রশিদ আল্লাহ পাকের দুনিয়ার আলেমেরা কেউ ফতোয়া দিতে পারল না। শয়ে শয়ে আলেমেরা, ঝাঁকে ঝাঁকে আলেমেরা, মুহাদ্দিস, মুহাক্কিকিন, মুসান্নিফিন সব ফিরে গেল, কেউ ফতোয়া দেওয়ার ক্ষমতা নাই বাদশা হারুন রশিদ জাহান্নামী কিনা। বাদশা হারুন রশিদ হাও হাও করে কাঁদছে। আল্লাহ একজন আলেম বান্দা। ও ভাইজানেরা, ওদিকে বেগম জুবেদা আল্লাহ নিকার বন্দিনী, জুবেদা তাহাজ্জুদ গুজারনি ওয়ালি, তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেগম জুবেদা কিন্তু তাহাজ্জুদ গুজারনি ওয়ালি, তিনি তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমাদের স্বামী স্ত্রী একটু ভুল বোঝাবুঝি হয়েছে, দুনিয়ার আলেমেরা ফতোয়া দিতে পারছে না, আল্লাহ আপনি আমাদের সমস্যার সমাধান দিন। আচ্ছা, একই ছাদের তলায় স্বামী স্ত্রী থাকবে, অথচ একে অপরের সঙ্গে কথা হবে না, ভাই এর মতো যন্ত্রণা আছে? কথা বুঝতে পারেননি? কি কঠিন যন্ত্রণা বুঝতে পারেন? একই ছাদের তলায় 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, কয়েক মাসের মাস কেটে যায়, বাস হারুন রশিদ বিবির সঙ্গে কথা হয় না। সর্বনাশ, কি অবস্থা বলেন? অথচ বেগম জুবেদা একজন হাফেজা, বাদশা হারুন রশিদ একজন আলেম। আল্লাহর কাছে জুবেদা তাহাজ্জুদ পড়ে কাঁদছেন, আল্লাহ ওগো আল্লাহ, আপনি তো ওয়াদা করেছেন কি, ফাযকুরুনি আযকুরকুম। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন
বান্দা তোরা বিপদে আপদে মুসিবতে আমি আল্লাহ আমাকে ডাকবি, আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ আমাকে ডাকবি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা তোদের ডাকে সাড়া দেব। আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন, আল্লাহ আমি গভীর রাতে, আমি জবেদা গভীর রাতে তাহাজ্জুদের ওয়াক্তে আপনাকে ডাকি আল্লাহ। আমার জীবনের সমস্যা, আমাদের স্বামী স্ত্রীর সমস্যা আল্লাহ আপনি সমাধান দিন। জবেদা আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে গেছে। জবেদা দোয়াটা ও বেজনেরা বেগম জবেদা দোয়াটা রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজে বান্দা কাঁদলে দোয়া কবুল না হয়ে যায়। আল্লাহ পাকের নবী জানিয়েছেন ও সাহাবায়ে কেরামেরা তাহাজ্জুদের ওয়াক্তে ও আমার ভাইজানেরা মদিনার মসজিদে নববী শরীফে আজও তাহাজ্জুদের আযান হয় না হয় না? তাহাজ্জুদের আযান হুজুরের জামানা থেকে, নবী পাকের জামানা থেকে আজও মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ আযান। দুনিয়ার মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, পশু পাখিগুলো যখন ঘুমিয়ে যায়, দুনিয়াটা যখন নিথর হয়ে যায়, আল্লাহ পাকে ওই সময় গভীর রাতেতে আল্লাহ পাক আল্লাহ জল্লে রহমতের দরওয়াজা খুলে দেয়। বান্দা তুই কাঁদ, বান্দা তুই কাঁদ, বান্দা তুই চা, আমি আল্লাহ আমার কাছে চা, দুটো হাত তুলে মনের কথা বলে আমার কাছে চা। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গিয়েছে, গভীর রাতেতে আমি আল্লাহ আমার রহমতের দরওয়াজা আমার বান্দার জন্য খুলে গিয়েছে। বান্দা চা চা বস করে তো ঘুমা, সারা রাত ধরে তো ঘুমা। ও ভাইরা বেগম জবেদা তাহাজ্জুদ গুজারনে ওয়ালি তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদেছেন, আল্লাহ দরবারে কেঁদেছেন। আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন ফাজকুরুনি আযকুরুকুম ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোরা বিপদে আপদে মুসিবতে আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা তোদের ডাকের সাড়া দেব। এই আমার আল্লাহ কথা বলেন না কেন? ও ভাইজানেরা, ও আমার সোনা চাঁদেরা, ও আমার সোনা মানিকেরা, খুব ঠান্ডা মাথায় শুনে রাখুন। বাস হারুন রশিদ তিনিও তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ দরবারে রোনাজানি করে কেঁদেছেন। সকালবেলা ফজরের নামাজ আদায় করে বাদশা হারুন রশিদ গুটি গুটি পায়ে রাজ দরবারে দিকে হাঁটতে হাঁটতে চলেছে। এমন সময় দেখা যায় ছোট একটা বাচ্চা ছেলে, 7 থেকে 8 বছর, 9 বছর বয়স হতে পারে, ছোট্ট একটা বাচ্চা ছেলে বাদশা হারুন রশিদকে আস্তে আস্তে এসে সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম বাদশা জাহাপানা, আপনার কাছে এসেছি, আপনি স্বামী স্ত্রী একটা সমস্যা ঘটেছে, তালাক নিয়ে
আমি যদি আপনার সমস্যাকে সমাধান দিই, আপনি কি আমার জন্য আল্লাহ দরবারে একটু দোয়া চাইবেন? ভাই এরকম ছোট একটা বাচ্চা এরকম কথা বললে থমকে যাবে না? ছোট মুখে বড় কথা না, ছোট্ট একটা বাচ্চা বলে বাচ্চা থমকে, কি বাবা কি ছোট্ট একটা বাচ্চা তুমি জানলে কি করে গেলে? বাচ্চা হারুন রশিদ হাতটা ধরে রাজদরবার নিয়ে চলে গেছে। বাচ্চা হারুন রশিদ ছেলেটাকে নিয়ে সামনে বসিয়ে দিয়েছে, উনি রাজ দরবারের গদিতে বসে গেছে। সামনে বসিয়েছে, বাচ্চা নিজের রাজ দরবারের গদিতে বসে গেছে। ও সময় বাচ্চাটা বলতে শুরু করে দিয়েছে, ও বাচ্চা হারুন রশিদ, পৃথিবীর কোন ইতিহাসে রয়েছে ছাত্র বলবে বিরাট একটা প্রাসাদে, ওস্তাদ বলবে ছোট্ট একটা চেয়ারে, পৃথিবীর কোন ইতিহাসে রয়েছে? আপনি কি একটা আমায় বলে বোঝাবেন? আমার কিছু কথা বুঝতে পেরেছেন? বাচ্চাটা বলছে, বাচ্চা হারুন রশিদ, পৃথিবীর কোন ইতিহাসে রয়েছে? ছাত্র বলবে একটা বিরাট প্রাসাদে, এই ছোট্ট একটা চেয়ারে, আর ওস্তাদ বলবে ছোট্ট একটা চেয়ারে, আর ছাত্র বলবে প্রাসাদে। তার মানে কি এই মুহূর্তে ছাত্রকে আর ওস্তাদকে? বাদশা যেই কথা বলেছে, এই ছাত্রটা যে বাচ্চাটা যে কথা বলেছে, বাদশার মুখে যেন একগাল মাছি। ছেলেটা বলে সঙ্গে সঙ্গে বলছে, বাবা পাশে বসে। ওই সময় ওই বাচ্চাটা বলতে লেগেছেন, ও বাচ্চা হারুন রশিদ, আপনি আল্লাহর আলিম বান্দা, আপনি তো কোরআন জানেন, কোরআন মানেন, কোরআনের তাফসীরও জানেন। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى ও বাচ্চা হারুন রশিদ, আল্লাহ পাক জানিয়েছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে লোকটা সীমা লঙ্ঘনকারী হবে, আল্লাহর শরীয়তকে শরীর থেকে কেটে বাদ দেবে, শরীয়তকে অস্বীকার করবে, অমান্য করবে, ওই লোকটার জন্য আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছে। যে লোকটা সীমা লঙ্ঘনকারী নয়, সারা শরীয়তকে মান্যতা দেন, শরীয়তের হুকুমকে আদায় করেন, হুকুমকে পালন করেন, হুকুমকে মানে, আল্লাহ পাক তাদের ব্যাপারে জানিয়েছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। ও বাচ্চা হারুন রশিদ, আপনি সীমা লঙ্ঘনকারী নন, শরীয়তের হুকুমে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাচ্চাটা যখন কোরআন থেকে, কোরআন আজ এ কমপ্লিট কোর অফ লাইফ, বাচ্চাটা যখন কোরআন থেকে সুন্দর করে সমস্যা রাস্তা বলে দিলেন, বাচ্চা হারুন রশিদ অবাক হয়ে যে ওই বাচ্চাটার মুখের দিকে যে যে তাকিয়ে ফেল ফেল করে তাকিয়ে রইলেন। বাবা ছেলে, ও বাবা ছেলে, বাবা কে বাবা, তুমি কোথায় বাড়ি বাবা, কি নাম বাবা, পরিচয়টা তোমায় কি বাবা? একটু জোরে বলবেন না? কে ছেলেটা? হ্যাঁ, শুনতে ইচ্ছা করে না? ছেলেটাকে জানতে ইচ্ছা করে না? ওই ছেলেটা অন্য কেউ নয়,
বেগম জোবেদা দোয়া চেয়েছেন, বেগম জোবেদা দোয়া চেয়েছেন, বাদশাহ হারুন রশিদ দোয়া চেয়েছেন। আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট ইমাম শাফিকে আল্লাহ পাঠিয়েছেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাধার জন্য ইমাম শাফি হুজুর তখন ছোট বাচ্চা ছেলে, বাচ্চা ইমাম শাফিকে দিয়ে বাদশাহ হারুন রশিদের জীবনের বিরাট সমস্যাকে আল্লাহ সমাধান দিলেন। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না যায়? পাওয়া যায়। দেখেন এটা তার জ্বলন্ত প্রমাণ। সমস্যা সমাধান হয়েছে, এত মূল সমস্যা দাঁড়িয়ে আছে। চাঁদ সুন্দর না বেগম জোবেদা সুন্দর? কথা বলতে পারিনি। যেখান থেকে লড়াইটা শুরু করতে চাঁদের থেকে। আমার ভাই জানেন আমার সোনা মানে কেনা, আমি এতটুকু বলে আমার বক্তব্য একটু সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাব। ও ভাই জানেনা, না না না, নারীদেরকে অসম্মান করবেন না, নারীদেরকে মর্যাদা দিন, নারীদেরকে সম্মান দিন, মেয়েদেরকে ভালোবাসুন, মেয়েদেরকে মর্যাদা দিন, মেয়েদেরকে সম্মান করুন, মেয়েদেরকে লেখাপড়া শেখান। এরাই কিন্তু জাতি বানাতে পারে, জাতি গঠন করতে পারে। এরাই কিন্তু একটা জাতিকে সভ্যতা শিখনে পৌঁছে দিতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা নারী পারে, একটা মেয়ে পারে, একটা মা পারে একটা পরিবারকে সভ্যতার শিখরে পৌঁছাতে। একটা নারী পারে একটা পরিবারকে জাহান্নামে নিয়ে যেতে। কথা ঠিক না বেটি বললাম? এরা পারে সমাজ গড়তে, সংসার গড়তে, সংসার ভাঙতে, সমাজ গড়তে, সমাজ ভাঙতে। আপনি কি চান? একটা নারীকে গঠনমূলক জীবন চান না, না জাল ছেড়া পোলো ভাঙা? এই গতকালকে আমার যে মাদ্রাসা মিশন চালায়, মিশন একটা গার্লস মেয়েদের, এখানে আলেমাও হয়, দেখেছেন আমার ঠিকানায় লেখা আছে, আলেমাও হয়। সাইফুদ্দিন সাহেব এখান থেকে অনেকে গেছেন। আবার ওই মেয়েটা ডাক্তার যাতে হয়, মাস্টার যাতে হয়, মেয়েটা এডুকেটেড উচ্চ শিক্ষিতা মা যাতে হয়। ভাই ওখানে যে গোশ দেয়, সপ্তাহে একদিন মুরগির গোশের ব্যবস্থা আছে, সপ্তাহে একদিন গরুর গোশের ব্যবস্থা আছে। তা যে মুরগি নিয়ে আসে বলছে, কথায় কথায় আমার খুব ক্লোজ, বলছে হুজুর একটা কথা বলবো। বলছে আমি এই হোটেলে গোশ দিতে গিয়েছিলাম, পৃথিবীর ভিতরে একটা ইংরেজি তারিখ আছে বিশ্ব বেহায়া দিবস। তারিখটার নাম কি? আপনারা জানেন না? বিশ্ব বেহায়া দিবস নাম কি? তারিখটা কত? ওই তো বললেন। আজকে কত তারিখ? হ্যাঁ 15 তারিখ। গতকাল সে বেহায়া দিবস পার হয়েছে। কি একটা ভ্যালেন্টাইন্স ডে না কি একটা বলে, বিশ্ব ভালোবাসা দিবস। আচ্ছা এই কথাগুলো শুনতে একটু খারাপ লাগে না? গতকাল পার হয়ে গেছে। হোটেলে ও গোশ দিতে যায়, দিতে গেছে, বলছে একটা ইয়াং মেয়ে 18 থেকে 20 বছর, সে সরাসরি দাঁড়িয়ে হোটেল থেকে মদ নিয়ে মদ খাচ্ছে। কথা বলতে পারেন? আমি কি বলেছি? নারী পারে কি করতে? সংসার করতে, সমাজ করতে, পরিবার করতে। নারী পারে ভাঙতে, সংসার ভাঙতে, ধ্বংস করতে, জাহান্নামী বানাতে। কোন নারী আপনি বানাবেন? একটা হয় নারী আর একটা হয় অনারী। কোনটা? কি বললাম? একটা হয় নারী আর একটা হয়
আনাড়ি। আচ্ছা, আমার আপনার ঘরের কে আনাড়ি বানাবেন না নারী বানাবেন? কোনটা? নারী বানাবেন তো? আচ্ছা, ফিরে আসুন। আরেক ধাপ। আমার কথাগুলো খুব খারাপ লাগছে না কেন? গঠনমূলক আলোচনা। আমি শুরুতে কিন্তু সাবজেক্ট নিয়ে একটা আন্তাবড়ি পকেনি। ফিরে আসুন। এখন দুজন চাঁদ সুন্দর না বেগম জোবেদা সুন্দর? কি হবে? আমার সোনা চাঁদের আমার সোনা মানে কেনা উভয় ছিলেন হযরত হাসান বসরি হুজুরের মুরিদ। স্বামী স্ত্রী উভয় ছিলেন হযরত হাসান বসরি হুজুরের মুরিদ। বেগম জোবেদা পীর ধরতে হয়, এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। পীর ধরতে হয়, পীর ধরবেন। দেখবেন পুরো আহলে সারা দুনিয়া যত সুন্নতি আকীদা আছে, উলামায়ে দেওবন্দ, তারাও কিন্তু বড় বড় মাশায়েখ পীর ধরেন। সুবহানাল্লাহ। বড় বড় দেওবন্দের বড় বড় আলেমেরা ফুরফুরা সিলসিলা আমরা যেমন মুজাদ্দিদুজ জামানকে পীর বলে মানি। ও ভাইজানেরা, অবশ্যই আপনাদেরকে বলবো পীর ধরুন, পীর ধরতে হবে। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। উভয় ছিলেন হযরত হাসান বসরি হুজুরের মুরিদ। স্বামী স্ত্রী কয়েক মাস তো কথা হয় না, তা ঠিক আছে একটু তওবা তিল্লা পরে ঘরে ওটা আমাদের দেশের নিয়ম আছে না? আছে না? একটু বিচ্ছেদ মতো হয়ে গেলে তওবা তিল্লা পরে স্বামী স্ত্রী। এখন হাসান বসরি হুজুর সব পীর সাহেব এসে মা কি জন্য এতদিন অশান্তি? এখন পীর সাহেব হুজুর বলছে, মা ও মা, তোমার স্বামী বলেছে আকাশের চাঁদ সুন্দর। ও মা জুবেদা, তোমার স্বামী বলেছে আকাশের চাঁদ সুন্দর। স্বামীর কথাটা মেনে নিলেই তো হতো, তুমি না মেনে স্বামীকে কেন জাহান্নামী বানালে? জাহান্নামী বললে, আখ্যায়িত করলে। মা ওই সময় জুবেদা বলেন, হুজুর আপনি একটু বসুন। হুজুর আপনি বসুন। উঁচু করে এসে জুবেদা স্বামী বসে আছেন, পীর সাহেব হুজুর বসে আছেন, উনি কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। বেগম জুবেদা পড়তে 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 1 পারা 2 পারা 5 পারা 10 পারা 20 পারা 30 এমনি করে 25 পারা 28 পারা 29 পারা বেগম জুবেদা একাধারে তেলাওয়াত করতে করতে 30 পারা মুখস্থ শোনাতে শুরু করেছে। হাফেজে কোরআন তেলাওয়াত করছেন, পড়তে 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 উনি পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, التين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم. লাকাদ খালাকনা ইনসান। আচ্ছা পড়ছি আমি না জুবেদা পড়ছি? আমি তো কনভার্সার, পাবলিশার, পিউন। যদি আমি এখন পড়ছি, কিন্তু পড়াটা জুবেদা পড়ছেন। التين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم. বেগম জুবেদা ওই সময় পীর সাহেব হুজুর হামদি করে হাসান বসরি বলেছেন, মা জুবেদা, ও মা জুবেদা,
গোটা কোরআন শরীফ সুন্দর করে তুমি পড়েছ মা, শেষের দিকটা এতটুকু ভুলটা তুমি শুধরে নাও মা। ওই সময় হুজুর যে বলার সাথে সাথে বেগম সুবেদা বলতে লেগেছেন, হুজুর আপনি বিয়াদবি মাফ করুন, আমার স্বামীর কথাতে আল্লাহ পাক যদি চাকে সুন্দর বানাতে, ওই জায়গাটা তো আল্লাহ ইনসান কম ইনসান না বলে কমারও লিখতেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন অত্তিনি ওয়া যাইতুন, আমি আল্লাহ তিন এবং যাইতুনের কসম খেয়ে বলছি, অতুরি সিনিন, আমি আল্লাহ তুর পাহাড়ের কসম খেয়ে বলছি, ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা মদিনা নগরীর কসম খেয়ে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি আল্লাহ ইনসানকে মানুষকে সৃষ্টির সেরা সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছি। হুজুর আল্লাহ বলেছেন মানুষ সুন্দর, চাঁদ সুন্দর নয় মানুষ সুন্দর। আমার স্বামী বলেছে চাঁদ সুন্দর, ওই জন্য কোরআনের আয়াতটা ঘুরিয়ে আমি কমারা বলেছি। কমারা মানে হলো কি বুঝলেন? স্বামী বলেছেন চাঁদ সুন্দর আর আপনি বলছেন স্বামীর কথা মেনে নিতে, ওই জন্য আমি ওটাকে ঘুরিয়ে কমাও। লাকাদ খালাকনা কমারা বলেছে, কমার মানে চাঁদ। প্রিয় ভাইরা, এই হলো একজন ইমানদারি মেয়ে, এরাই ঘর বাঁধতে পারে, এই নারী কিন্তু সমাজ গঠন করতে পারে, এরাই হলো সেই নারী। এদের জন্য আল্লাহ পাক জান্নাতে রাস্তা বলে দিয়েছে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে স্বামীর ভুলটা কৌশলে ধরে দেয়, কি কি না আজকে নারী বেশি না নারী বেশি না নারী বেশি? কথা বলেন না কেন আপনারা? আদ-দাইউস লা ইয়াদখুলুল জান্নাহ। ও বেঈমানেরা, আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়ে পড়ে কপালটা কালি করেছেন, হাঁটুটা কালি করেছে, নামাজ পড়ে পড়ে জীবনটা সর্বনাশ করে দিয়েছে। জীবনের 70 বছর বয়সে ফরজ হয় উমরা থেকে শুরু করে বছরে 2 বার উমরায় যান। আপনি 5 বার হজ করেছেন, বছরে 2 বার উমরায় যান। 70 বছর বয়সে 70 বার আল্লাহর কাবার মেহমান হয়েছে। আপনার ঘরে গিন্নিটা যদি বেপরদা হয়, বেহায়া হয়, মেয়েটা যদি বেপরদা হয়, বেহায়া হয়, বেশরম বেলজ্জাটে হয়, আল্লাহর কসম কি বলি বাবা, না না, ও হজ আপনাকে বাঁচাতে পারবে না, ও নামাজ আপনাকে বাঁচাতে পারবে না। পারবে? এই পারবে? প্রিয় ভাইরা, মেয়েদের যত্ন নিন। ও দোষ আপনার। সারাদিন আমি ওয়াজ করলাম নামাজ পড়া ফরজ, সারা রাত ওয়াজ করলাম নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা। জোরে বলেন নাকি? চিল্লে বলেন ফরজ। আমি আব্দুল্লাহ সাহেব ওয়াজ করে করে 2 ঘন্টা ওয়াজ করেছি সুন্দর করে। পর্দা করা ফরজ, পর্দার উপরে। আচ্ছা, সব আপন জায়গায় রেখে এখন বলি ভালো কথা, কিন্তু আমার গিন্নিটা প্রেগন্যান্সি বা আমার বাড়ির কেউ, আমার মেয়ে হোক আর আপনজন হোক, এ ঢাকায় হসপিটাল কোনটা? বড় হসপিটাল আর জি করবা, যিনি পেটে বাচ্চা হসপিটালে ভর্তি হবে। এখন প্রেগন্যান্সি করবে একজন ডাক্তার, পেটটা চিরে হোক আর স্বাভাবিকভাবে হোক, বাচ্চাটা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। একটু বুকে হাত দিয়ে বলবেন পর্দা কি থাকবে? আপনার বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, একটা পুরুষ অচেনা অজানা গায়ের কম ডাক্তার বাচ্চাটা বার করছে।
তাকে উলঙ্গ করে পর্দাটা গেল। এখন আপ ফতোয়া বার করেছেন জরুরত কি জায়েজ है। হ্যাঁ হ্যাঁ জরুরত কি জায়েজ है। সুবহানাল্লাহ বলে নামাজও তো জায়েজ है। কথা বুঝতে পারেন? আমার কথা কিছু বুঝেছেন? সারা জীবন বলছেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ বলে আব্দুল্লাহ শরিয়াতে জুতি নেই আগে বলবে না বলবে না। সারা জীবন সুবহানাল্লাহ বলে নামাজ পড়বেন তো খোদা আমার জুতো হবে না? কথা বলছেন না কেন? বাস্তব তাই। হা 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 এত করে বললাম চাচা শান্টু সন্টুটা লেখাপড়া শেখালে হতো না? খোকা এত বলা বললাম এত বলা বললাম ও আর পড়াশোনা করলো না। আমি সন্টু এখন নাম তো নন্টু বল্টু সন্টু ঝন্টু পিন্টু এরকম নাম আছে না? কে বলেছে এরকম রাম রাম? ওদিকে বুড়ি হুড়ি কি মেয়েদের ওই রকম নাম। কি সুন্দর নাম শরিয়াত রাখতে বলেছে, ও নাম রেখেছে বল্টু পল্টু। চাচা সে পল্টু কি করে? বলে খোকা পল্টু আর পড়লো না। তা কি করলে? তা বলছে আর বলো না খোকা, ওর একটা গ্যারেজে দিয়েছি, তা আমার পল্টু খুব খারাপ না। আমি চাচা কি করে? বলছে খোকা আমার পল্টু সপ্তাহে 2000 টাকা করে আয় করে। কথা বুঝতে পারেননি? এইরকম এখন গরম কি পানসি ভাই বলছে, পানসি ভাই আর বলছে 2000 টাকা আয় করে। চাচা টাকা কি করে? বলছে খোকা কি করবে, ছেলে মানুষ টাকা আয় করে, আমার হাতে হাত খরচ 1000 খান দেয় আর 1000 খান রাখে। ও 1000 টাকা রেখে 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 এইরকম বড় 8 ইঞ্চি লম্বা ফোন কিনেছে। ফোন কথা বুঝতে পারেননি? 8 ইঞ্চি লম্বা ফোন কিনে ফোন কিনে রাত 12টায় আমি জলসা করে বাড়ি যাচ্ছি। ভাই আপনাদের দিকে এরকম এরকম পল্টু শান্টু বল্টু নেই? আমার বাবাজি বলছে সব জায়গায় আছে। রাত 12টায় বাড়ি যাচ্ছি, সেই বাঁশ বাগানের কোনায়, বিশ্বাস করুন একদম সত্যি কথা বলছি, বাঁশ বাগানের কোনায় আম বাগানের কোনায় সেই 3 মাথায় ওরা 4 জন ওই বল্টু গুলো 4 জন বসেছে, বসে চুরোচ্ছে। চুরো হচ্ছে না কি করছে বলেন? গেম খেলছে। কি গেম? অনেক পাবজি বলছে, পাবজি বাবজি ফিরে কত রকম জীবার হয়েছে। হ্যাঁ বাবা খেলতে 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 বাড়ি, ও আবার রাত 2টোয় বাড়ি, সে সারা রাত ঘুমোয় না। ও পল্টু সারা রাত চোখে ঘুম নেই। কি জিনিস পেয়েছে, কি মাল পেয়েছে, সারা রাত বেটা ঘুমোয় না, সারা রাত বন্ধু করছে ফেসবুক হোয়াটসঅ্যাপ। বুঝতে পারেন? আপনারা বুঝবেন না বাবা। এখন সারা রাত ওতে আবার ফোনে বন্ধ করা যায়, বন্ধ করা যায়। ফোনে বন্ধ করতে 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 এক গাদা বন্ধু। হঠাৎ পল্টু বাপ আমার কাছে কাঁদতে কাঁদতে, হুজুর সর্বনাশ। কি সর্বনাশ? বলছে আমার পল্টু একটা সর্বনাশ ঘটেছে। কি সর্বনাশ? বলছে 2টো বাসর শুদ্ধ এক গায়ে এনে হাজির হচ্ছে। বলছে 2টো বাছুর শুদ্ধ গায়ে গায়ে এনে হাজির। বাপের মাথায় হাত, হুজুর সর্বনাশ। কি সর্বনাশ? না আমার শান্টু সর্বনাশ ঘটিয়েছে, একটু তাবিজ খেলা। মানে চাচা এত বললাম একটু পড়াশোনা করাতে না করলে এখন তাবিজ হয়? ও তো পেকে ক্যান্সার, ও তাবিজ হবে? এই তাবিজ হবে? আমার সোনা চাঁদে না, সোনা মানি কেনা, আমার অজির শেষ এসে বলতে চায় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফে আল্লাহ পাক বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআন শরীফের শুভ সূচনা, পৃথিবীর ইতিহাসের সভ্যতার সূচনা, পৃথিবীর ইতিহাসে মানবতার সূচনা, পৃথিবীর ইতিহাসে নবযুগের শুভ সূচনা, পৃথিবীর ইতিহাসে নূতন একটা ইতিহাস ঘটানোর যেটা সভ্যতার একটা নূতন সূচনা, কোরআন শরীফের শুভ সূচনা। আল্লাহ বললেন ইকরা, ওগো নবী আপনি পড়ুন পড়ুন পড়ো পড়ো আপনার রবের নামে, প্রভুর নামে। আজকে আমি অনুরোধ করে যাওয়ার সময় বলছি আপনার সোনার চাঁদ ছেলেটাকে
কমলমতি সুন্দর বাচ্চা সন্তানটাকে, মেয়েটাকে আপনি লেখাপড়া শেখান, ছেলে বা মেয়ে। আজকে আমরা বলি যে মেয়ে পরের বাড়ি যাবে নি, দরকার নেই। মুসলমানদের একটা ধারণা আছে না নেই? শুনুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, কলকাতা আলিয়া পর্যন্ত যে ডিগ্রি কোর্স কমপ্লিট করে হাফেজে কোরআন হয়ে যতটা জ্ঞান সঞ্চয় করেছি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, কোন বাপ যদি তার সন্তানের পিছনে লেখাপড়ার পিছনে অলসতা করে, ওই বাপ জান্নাতের সুগন্ধটাও পাবে না। বাপ এবং মা উভয়। মহান আল্লাহ কোন বাচ্চাটাকে ম্যাট বানায়, ব্যাপারটা আলাদা। স্মৃতিশক্তিতে কেউ খারাপ নয়। আপনার মেয়েটাকে আপনি ডাক্তার বানান, আলেমা বানান, হাফেজা বানান, ওকে উচ্চ শিক্ষিতা বানান। কেন একটু ভেবেছেন? একটা মুসলিম ডাক্তারের কত মূল্য? হ্যাঁ, আমি মুক্তাসার করছি, অনেক ভেবে চিন্তে ভাই। ফাতেমাতুজ জোহরা নামে একটা মিশন করেছে। এখানে মিশন ও মাদ্রাসার সমন্বয়ে পঠন পাঠনের ব্যবস্থা। আমরা ৬০ জন বাচ্চা নিয়েছি এবছর, অ্যাডমিশন নিয়েছি ফাতেমাতুজ জোহরা গার্লস মিশন। ৬০ জনের পিছনে ১০ জন টিচার দেওয়া হয়েছে। আপনার মেয়েটা ইংরেজিতে কথা বলতে পারে, যাতে ইংরেজি টিচার দুটো দিয়েছি, ম্যাথে ভালো ভালো পড়াশোনা করতে পারে। অন্যান্য বড় বড় আলামিন মিশন, আল মুস্তাফা মিশন, রহমতে আলম মিশন, বাংলায় যত বড় বড় মিশন রয়েছে তার সঙ্গে প্রতিযোগিতা দিয়ে ফাতেমাতুজ জোহরা এগিয়ে চলেছে। ওই মেয়েটা আলেমা হবে, ওই মেয়েটা ডাক্তার হবে, ওই মেয়েটা আলেমা হবে, ওই মেয়েটা মাস্টার হবে। প্রিয় ভাইরা, এই কাজ ক্রিয়ায় লেগেছি। আজকে একটু ভাবুন, লক্ষ লক্ষ টাকা জাতির টাকা ধ্বংস হয়ে যাচ্ছে। জাতিটাকে বাঁচাতে গেলে শিক্ষার পিছনে আমাদের ভাবতে হবে। আজকে মৌলবীরা শুধু ওয়াজ করি বলি, তোমার সন্তানটাকে হাফেজ বানাও, আল্লাহ তোমার মাথায় নূরের তাজ পরাবে। সুবহানাল্লাহ। এটা সঠিক তো? সঠিক না বেঠিক? হাফেজের মর্যাদা আছে না? কিন্তু পাশে আবার ফিরে দেখুন, অনেক হাফেজ বাংলা খোদবা পড়তে পারে না। খুব ভুল বলছি না? কেন এখনো আছে। হাফেজ হোক, ওকে অবশ্যই জিনায়ের লাইনে লেখাপড়া শেখাতে হবে হাফেজ সাহেবকে, তাই না? কুল্লু হাফিজুনা জাহিলুন, শুধু হাফেজ মানে সে মূর্খ, অন্ধ। আমি আব্দুল্লাহ সাহেব বলছি, ওয়ান ক্যামেরা বলছি, আমি ওয়ান ক্যামেরা বলছি, কুল্লু হাফিজুনা জাহিলুন। ওয়ার্ল্ডে শুধুমাত্র হাফেজ সে এক প্রকার মূর্খ। ওই জন্য হাফেজ সাহেব, ওকে আপনি জিনায়ের লেখাপড়া শেখান, কোরআন ইতিহাস, কোরআন বিজ্ঞান, কোরআন ভূগোল। তাকে আজকের সমাজে জেনারেল শিক্ষা জরুরি। আপনার মেয়েটাকে, আপনার ছেলেটাকে ভালো করে লেখাপড়া শেখান। এতটুকু বলে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে বক্তব্য মুক্তাসার করছি। আসুন প্রিয় নবী